Hello and welcome to ACCN BSL স্টুডিওতে আমি বুলবুলি এবং দ্য স্টার ফর্মার ফুটবলার অফ ইন্ডিয়া ভাস্কর গাঙ্গুলি এবং অ্যালভিটো ডি কোনা। আজ কিন্তু দুর্দান্ত একটা ম্যাচ আমাদেরকে গিফট করলো জেএইচআর রয়্যাল সিটি এফসি মেদিনীপুরকে সব থেকে বড় ব্যবধানে হারিয়ে দিল 6-1 গোলে। এফসি মেদিনীপুর যথেষ্ট ফাইট দিয়েছে, অনেকগুলো চান্সেস ওপেন করেছে, কিন্তু সেগুলো কনভার্ট করতে না পারার খেসারত বর্ধমান ব্লাস্টার্স ম্যাচেও দিতে হয়েছিল, আজও দিতে হয়েছে। ভাস্কর স্যার, বিএসএল এ একটা ম্যাচে 7খানা গোল, মানে আপনি বিং দ্য লেজেন্ড গোলকিপার অফ ইন্ডিয়া, কিরকম মনে হচ্ছে? বিএসএল তো পুরো জমে গেছে। বিএসএল খুব দারুণ জমে গেছে এবং আগেই বলেছিলাম যে মালদা মুর্শিদাবাদ জিতলেই চলে যাবে, ওরা লাস্ট ফোরে চলে গেল। এবং আরেকটা কথা বলেছিলাম যে মিদনাপুরের অ্যাটাকিং লাইন্সটা ভালো আছে, কিন্তু ডিফেন্সটা খুব ল্যাপস করছে। তার ফলশ্রুতি হিসাবে আজকে 6-1 গোলে হেরে গেল। মিদনাপুর টিমের অ্যাটাকিং লাইনটা ভালো, ওরা ওপেন করছে, কিন্তু ফিনিশ করে দেওয়ার মতো প্লেয়ার ওদের মধ্যে নেই, যেটা মালদা মুর্শিদাবাদের মধ্যে আছে বলেই কয়েকটা বিলিয়ন গোল করেছে। বিশেষ করে সেকেন্ড গোল করেছে, আউটস্ট্যান্ডিং গোল করেছে, ভালো গোল। এর আগেও একটা বিগ মার্জিন হয়েছিল, যেটাতে মানে সুন্দরবন 7-1 গোলে মনে জিতেছিল। প্রচুর গোল হচ্ছে এবং সেঞ্চুরি হয়ে গেছে গোল। আজকে হিসাব মতো 108টা মনে গোল হলো। মানে বিএসএল এ এই 47-48টা ম্যাচের পরে এতগুলো গোল, এবং অ্যালভিটো এরকম একটা দাপি এত বছর ফুটবল খেলার পর এতগুলো গোল স্কোর করার পর একটা ম্যাচে 7খানা গোল দেখছো, কিরকম লাগছে? এটা একটা আমাদের জেএইচআর মুর্শিদাবাদ, মালদা মুর্শিদাবাদ টিমের জন্য একটা পজিটিভ সাইন। কারণ হচ্ছে অনেক দিন ধরে ওরা ম্যাচ জিততে পারছিল না, কোনোভাবে ওরা কোনো জায়গায় একটা আটকে যাচ্ছিল। ডিফেন্স যে আমরা বলি দ্য লিস্ট নাম্বার অফ গোলস যে টিমটা কনসিড করেছে সেটা হচ্ছে জেএইচআর মালদা মুর্শিদাবাদ, কিন্তু আজকের ম্যাচে আবার একটা গোল কনসিড করে। কিন্তু সবথেকে পজিটিভ এই ম্যাচ থেকে সেটা হচ্ছে তারা 6 গোল দিয়ে দিয়েছে। তার মানে কি, দ্য ব্যাক ইন ফর্ম। যেই আগে যেভাবে ওরা শুরু করেছিল বেঙ্গল সুপার লিগ, তো হঠাৎ করে মাঝখানে গিয়ে রিদম ব্রেক হয়েছে, গোলসগুলো আসছিল না। ক্লিন শিট রেখেছে হয়তো, কিন্তু গোলস কোনোভাবে আসছিল না। বাট টুডে 4 জন গোল করেছে, দুজন ব্রেস কামু। এইটা হচ্ছে 2 নম্বর ম্যাচ, লাস্ট ম্যাচ অ্যাজ এ সাবস্টিটিউট এসছে। এই ম্যাচে স্টার্টিং 11-এ খেলে 2 গোল পেয়েছে, আমিল 2 পেয়েছে, তারপরে ইরফান একটা করেছে, সাজন সাহানি করেছে। 4 জন স্কোরার, মানে তাদের কাছে বিশাল অপশন, কি অনেকজন প্লেয়ার আছে যারা গোল করতে পারে। তো আই থিঙ্ক ইটস এ বিগ রিলিফ ফর দ্য কোচ শাহিদ রহমান অ্যান্ড টু দ্য এন্টায়ার স্কোয়াড। আমরা দেখলাম যে শাহিদ রহমানের অনেক দিন ধরে যে গোলের খরাটা চলছিল সেটা আজকে কেটে গেল, এবং যেটা অ্যালভিটো বলছে সবকটা প্লেয়ারই মোর অর লেস গোলের মধ্যে রয়েছে, এবং রবি হাঁসদা না থাকা একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছিল, জোটা সেইভাবে গোল স্কোর করতে পারছিল না। আজকে কামো, সাজন শাহানি এবং আমিল নাই কিন্তু কমফোর্টেবল জায়গায় নিয়ে এসেছে। স্টিল আমি একটা প্রশ্ন করবো, এটা কি এফসি মেদিনীপুর ডিফেন্স বলে এরকম মনে হচ্ছে? আমি প্রথমেই বলেছিলাম যে ডিফেন্স যদি মানে ইম্প্যাক্ট না থাকে তাহলে মুশকিল হয়ে যাবে। ডিফেন্সে যদি খেলাটা দেখা যেত, ম্যাক্সিমাম গোলই কিন্তু ডিফেন্স ভুলেই হচ্ছে। সিলি মিস্টেক, যেখানে ডিফেন্ডার দাঁড়ানো দরকার সেখানে নেই। স্বাভাবিকভাবেই হাফ চাষটা ফুল চাষ হয়ে যাচ্ছে, গোল পেয়ে যাচ্ছে। তার মধ্যে 2টো মিলে সেকেন্ড মতো ব্রিলিয়ান্ট গোল। আরও যেটা গোলগুলো করেছে, ওদের একটা গোল দেখতে পাইনি, আর একটা গোল ব্রিলিয়ান্ট করেছে, সেটা 4th গোল, ব্রিলিয়ান্ট গোল করেছে, ভালো পাস করে গেছে, গোল করেছে। এটা মালদা মুর্শিদাবাদ টিমের কাছে একটা অ্যাডভান্টেজ যে গোলের মধ্যে ফিরে এসছে। এবং আমি প্রথমেই বলেছিলাম যে লাস্ট 4-এ যে ওরা চলে গেল, এবার ওদের কোচের নতুন করে চিন্তাভাবনা করতে হবে যে ডিফেন্সটাকে অর্গানাইজ করা, যাতে অ্যাটাকিং ফোর্সটা ভালো, ডিফেন্সটাকে আরও বেশি অর্গানাইজ করা, যাতে ফাইনালে যেতে পারে। আমি আসবো, সেটা হলো যে মালদা মুর্শিদাবাদ কিন্তু দীর্ঘদিন স্কোর করতে পারছিল না, যেটা আমি ভাস্কর স্যারকেও জিজ্ঞেস করলাম, কিন্তু স্টিল আজকে ওরা অনেকগুলো গোল পেয়েছে।
এফসি মেদিনীপুর আমরা মোস্ট অফ দ্য গোল যদি একবার দেখি, ডিফেন্ডাররা অনেক পেছন থেকে অ্যালাউ করেছে এবং যার ফলে মোহাম্মদ আলিম, আমির নাইম বা আমাদের বাই কাবু তারা গোলগুলো স্কোর করেছে, সালিম সাহানি। কিন্তু সব সময় স্পেশালি সুপার 4-এ কিন্তু 4টে টিম তাদের ফুল স্ট্রেংথ নিয়ে নামবে। শাহিদ রহমানকে কোন জায়গাটায় নজর দিতে হবে, কারণ সুপার 4-এর লড়াইটা কিন্তু গ্রুপ স্টেজের থেকে একেবারেই ডিফারেন্ট লেভেলে হবে। দেখো, সুপার 4-এ শাহিদ রহমানকে প্রত্যেক পজিশন ওয়াইজ নজর দিতে হবে, কারণ নট কি ওই পজিশনে ওর উইকনেস আছে বলে নয়, সেটা হচ্ছে যদি একটা টিম ফাইনালে যেতে চায়, ফাইনাল যদি জিততে চায়, তাহলে কিন্তু প্রত্যেক ডিপার্টমেন্টে সবাইকে ডিসিপ্লিন, লাইন অফ ডিসিপ্লিন বলা হয় ফুটবলে, সেটাকে মেনটেন করতে হবে। আজকে শাহিদ রহমান টিম লিস্ট নাম্বার অফ গোলস কনসিড করেছে, আজকে ওয়ান অফ দ্য হাইয়েস্ট মার্জিন ওরা কনভার্ট করেছে, তো ইটস এ গুড সাইন। কিন্তু সুপার 4-এ যাওয়ার আগে আরও দুটো ম্যাচ বাকি আছে, তাহলে আমি বলবো এই দুটো ম্যাচ যদি জিতে, তারা যদি সুপার 4-এ অন হাই যদি যেতে পারে, আমার মনে হয় টিমের জন্য ভালো হবে। কিন্তু আজকে যেমন মিদনাপুর অনেক ডিপ ডিফেন্স খেলছিল, মাঝমাঠ বলে কিছুই ছিল না, প্রথম ইরফানের যে গোল ওখানে তন্ময়ের আমার মনে হয় জাম্পটা আরেকটু হওয়া উচিত ছিল, তারপরে কামো যে প্রথম গোলটা করেছে সেই জায়গায় কিন্তু মার্কিং একদমই, বাট বড় টিম কিংবা সুপার 4 ম্যাচে এই জায়গাটা এত কেউ দেবে না, কারণ হচ্ছে সবাই কিন্তু ওয়েল অর্গানাইজড, ওয়েল ডিসিপ্লিন, লাইনটাকে মেনটেন করে। সেম স্ট্রেংথেরই দল, ইয়েস, কারণ সুপার 4 ইট ক্যান বি এনিবডিজ গেম। আজকে তুমি দেখো দুটো দল অলরেডি কোয়ালিফাইড, এক হচ্ছে মালদা মুর্শিদাবাদ, হাওড়া হুগলি ওয়ারিয়ার্স, আর বাকি যারা যারা আসবে, সেটা বর্ধমান হোক, সুন্দরবন হোক, নর্থ বেঙ্গল হোক, নর্থ 24 পরগনা, দে আর অল ইকুয়ালি গুড, তুমি কাউকে আন্ডার এস্টিমেট করতে পারবে না। তো আমার মনে হয় আমরা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট সুপার 4 ম্যাচেস আমরা উইটনেস করবো। আই এম সুপার এক্সাইটেড। জেএনজে রয়্যাল সিটি এফসি ডিফেন্ডার অমিত টুডুর আজ কিন্তু বার্থডে, এবং বার্থডেতে তার টিমকে এত ভালো একটা উইন সবাই গিফট করেছে। আমার মনে হয় এটা অমিত টুডুর জন্য একটা এক্সট্রা গিফট, অবশ্যই। এবং মালদা মুর্শিদাবাদ টিমকে আরও ভাবতে হবে, ওদের ডিফেন্স নিয়েও ভাবতে হবে, কারণ লাস্ট 4টা খুব টাফ, কেউ ছেড়ে দেবে না, খুব টাফ। অমিত টুডু এসএসসিএন এর তরফ থেকে, ভাস্কর স্যারের তরফ থেকে এবং আলবিটো স্যারের তরফ থেকে আমি বুলবুলি, উই অল উইশ ইউ আ ভেরি হ্যাপি বার্থডে। আর তোমার বিএসএল এর জার্নি আরো ভালো হোক, তোমরা আরো ট্রফির কাছে থাকো, আমরা সবাই এটাই উইশ করবো তোমাদের জন্য। যেই যে রয়্যাল সিটি এফসি, ইউ ফট ওয়েল অ্যান্ড ইউ ডিজার্ভড ইট। আজকে দুর্দান্ত একটা জয় ফুটবল ফ্যানদের গিফট করার জন্য তোমাদের এক্সট্রা থ্যাংক ইউ।